ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গতকালকে গ্রেফতার হয়েছেন, বলতে ডিবির হাতে এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন। আর এরপর থেকে আমরা দেখতে পেলাম যে সারা দেশে তার অনুসারীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। গত রাত্রে আমরা দেখলাম যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে, এমনকি বাংলাদেশের প্রতিটা প্রান্তরে কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। এমনকি ভারত থেকে পশ্চিমবঙ্গের সম্ভবত একজন কেন্দ্রীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, যদি এই চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দেয় তাহলে তারা এই সীমান্তে সীমান্তে অবরোধ করবে। যারা সনাতনীরা রয়েছে তারা সীমান্তে অবরোধ করবে। তার সাথে সাথে ভারত থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তো আমরা এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে চট্টগ্রাম যে আদালতে, সেই আদালত থেকে রায় দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর জন্য। আর এই রায়কে কেন্দ্র করে সেখানে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ চলছে। সেখানে তার যে অনুসারীরা সনাতন ধর্মীরা যারা রয়েছে তারা বলছে যে আমরা কোনোভাবেই আমাদের নেতাকে আমাদের তারা প্রভু বলে, তারা বলছে যে তাকে আমরা নিতে দেব না। তারা বলছে এই মামলা, তার বিরুদ্ধে যে একটা মামলা হয়েছে সেটা রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, সেই মামলাটা কি মিথ্যা মামলা। তিনি এই যে চিন্ময় কৃষ্ণ যে আছে তিনিও বলছেন যে আদালতে এটা মিথ্যে মামলা। তবে ঘটনাটা সূত্রপাত হচ্ছে 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। তারপর থেকেই সেখানে কিন্তু ওই যে চট্টগ্রামে একটা স্তম্ভের উপরে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু টাঙানো হয়। সেই পতাকার উপর এই সনাতনী ধর্মীরা কিন্তু একটা সমাবেশ করে, এরপর তারা সেই তাদের একটা পতাকা ঝুলিয়ে দেয় এই বাংলাদেশের পতাকার উপরে, যেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার সামিল মনে করেছেন দেশের যারা বিচার বিশ্লেষক আছেন বা নীতি নির্ধারক করেছেন তারা। যার কারণে তার বিরুদ্ধে একটা মামলা হয়। আর এই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়ে আনা হয় এবং তাকে রাষ্ট্রদ্রোহিতা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। এখন আমরা দেখলাম দেশের বিভিন্ন প্রান্তে এই সনাতনীরা যারা আন্দোলন করেছে, সনাতনীদের সাথে দেখা গেছে যে তারা বিভিন্নভাবে উচ্চবাচ্য বলছে। তারা বলছে যে আমরা এতদিন অসহিংস আন্দোলন করেছিলাম, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, আমরা এখন আর শান্তিপূর্ণ আন্দোলন করব না, আমরা আমাদের কিভাবে কাজ আদায় করতে হয় সেটা বলতে এক ধরনের উশৃঙ্খল বক্তব্য তাদের মধ্যেও রয়েছে। তারপর দেখলাম আমরা এই শাহবাগে কিন্তু তাদের হাতে লাঠি ছোটা নিয়ে হাতাহাতি হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়ে গেছে। তবে মুসলমান যারা আছে এখানে অনেকে একটা বিশাল একটা ভুল একটা কিন্তু হচ্ছে, যেটা যে সেখানে গিয়েও যে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলছে। আসলে এখানে পেছনে আওয়ামী লীগও কাজ করছে, এটা স্পষ্টভাবে কাজ করছে। ভারত যে এটার সাথে কানেক্টেড এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সনাতনীরা আজকে তারা কিন্তু অনেক অনেক যারা আছে, সাধারণ যারা আছে নিজেরাই কিন্তু ফান্দে পড়ছে বা নিজেরাই এটা না জেনে কিন্তু হুজুগে এসেও কিন্তু এটাতে জড়িয়ে গেছে। এটার পেছনে আওয়ামী লীগের স্পষ্ট ইন্ধন আছে, আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু এটা দেশি বিদেশি এখানে কিন্তু বিশাল ধরনের ষড়যন্ত্র চলছে। এখন এই মুহূর্তে যদি এই ধর্মীয় স্লোগান যদি ব্যবহার করা হয় তাহলে তারা বলবে, এমনি কিন্তু শুভেন্দু অধিকারে বলছে যে বাংলাদেশের মৌলবাদী সরকার ইউনূস এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে। দেখেন ইউনূসের জীবনে ওয়াজ করছে কিনা আমরা জানি না, নামাজ টামাজ পড়েও কিনা সেটাও জানি না, দাড়িটারিও নাই, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না, কিন্তু তারপরও তাকে বলছে যে মৌলবাদী একজন সরকার বলে তারা বলছে। তো এই যে সরকারকে মৌলবাদী বলা, তারপরে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র, তো এটা দেশি বিদেশি একটা ষড়যন্ত্র রয়েছে। আর এই জায়গাটা আসলে ব্যালেন্স করে চলার একটা প্রয়োজন। তবে সনাতন ধর্মীদেরকেও একটা বোঝা উচিত যে এই মুহূর্তে যেহেতু চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, সেখানে আইনের একটা বিশাল একটা ব্যাপার রয়েছে। যেমন মুসলমান অনেককেই হুজুরকে, বড় বড় হুজুরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে কিন্তু আইনেরই কিন্তু মোকাবেলা করতে হয়। এখানে যদি বিশৃঙ্খলা না করে আমরা নিতে দেব না, আমরা আটকে দেব, আমরা প্রিজন ব্যান আটকাবো, আমরা ভাঙচুর করব, এগুলো যদি না করে তারা আইনের যদি মোকাবেলা করে, আইনের মাধ্যমে যদি তাকে নির্দোষ প্রমাণ করে, সেটাই সবচেয়ে সুন্দর একটা বিষয় হয়। কারণ তিনি যদি রাষ্ট্রদ্রোহিতার কাজ না করেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ না করেন, তাহলে আদালতের মাধ্যমে তাকে প্রমাণ করে তারা নিয়ে আসলে তাদেরও সম্মানটা আরও বেড়ে যায়। যদি তারা না নিজের যদি শক্তি প্রদর্শন করে তাহলে বিষয়টা আসলে রাষ্ট্রের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তবে এই জায়গাটা থেকে পেছনে ষড়যন্ত্র আছে, সবাই এই জায়গাটা থেকে একটু কেয়ারফুল হওয়া দরকার। আমরা মনে করি কেয়ারফুল হওয়া দরকার।
তো সবাই একটু কেয়ারফুল থাকেন। দেশি বিদেশি পিছনের থেকে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে, সেগুলো দিকে নজর রাখুন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।